রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় জঙ্গি বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর শহীদুল ইসলাম। ২৮ জুলাই দুপুরে তেজগাঁওয়ের এভিয়েশন ইউনিভার্সিটির পুরাতন পিএসসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর ব্যাপী ট্রেনিং চলমান থাকে। ওই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি। ঢাকা থেকে জঙ্গি বিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানো হবে না উল্লেখ করে শহীদুল ইসলাম বলেন, যুদ্ধ বিমান পরিচালনায় বিশাল জায়গার প্রয়োজন হয়। পাশাপাশি রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতেও এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক দেশের রাজধানীতে এমন ঘাঁটি রয়েছে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। এই কথাটা আমি বলছি এবং বিমান ঘাঁটি যেখানেই থাকুক না কেন সেখানে সুপরিসর রানওয়ে মেনটেন্যান্স, লজিস্টিক্স, ফিউয়েল স্টোরেজ, এয়ার ট্রাফিক কন্ট্রোলিং ফ্যাসিলিটিসগুলো থাকতে হবে। এতে তেজগাঁও হোক বা কুমিল্লা হোক, বা অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য যে কোনো পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিমান বাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের এয়ার কমোডোর মোহাম্মদ মিজানুর রহমান। শিক্ষিকা মাসুকা বেগম সহ ১৭ জনের সমাধিস্থলে সম্মান প্রদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রয়োজনে বিমান বাহিনীর সর্বোচ্চ সহায়তার মাধ্যমে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা এটুকু বলবো, মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব এবং আমরা এই সহযোগিতার জন্য আমরা যতদিন প্রয়োজন তাদের পাশে থাকব। প্রথমে মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রদ্ধেয় শিক্ষিকা মাহরিন চৌধুরী ও শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইতিমধ্যে আমরা ১৭ জনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান প্রদর্শন করতে পেরেছি এবং এরই ধারাবাহিকতায় অন্যান্য সমাধিতেও বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং সম্মান প্রদর্শন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও যুগ্ম পরিচালক ডক্টর মারুফুল ইসলাম। তিনি জানান, বর্তমানে বার্নের আইসিইউতে ভর্তি রয়েছে ৩ জন এবং ঝুঁকিমুক্ত রয়েছে ১৯ জন। আমাদের গতকাল পর্যন্ত পেশেন্ট ছিল ৩৫ জন। কালকে রাত্রে একজন এক্সপায়ার করেছে। রাত্রে একজন এক্সপায়ার করার পর ৩৪ জন থেকে এখন টোটাল অ্যাডমিশন রয়েছে আমার ৩৩ জন। ৩৩ জন পেশেন্ট এই মুহূর্তে আমরা রয়েছে। আজকে সকাল থেকে পর্যন্ত আল্লাহর মধ্যে কোনো পেশেন্ট কোনো বাচ্চা মারা যায়নি, তবে আইসিইউতে রয়েছে ৩ জন। আর আমরা জানেন যে বার্নের পেশেন্ট কিন্তু শেষ আমরা ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত গ্যারান্টি দিতে পারি না, সাধারণত দিই না। তারপরেও আমাদের যেটা আমরা মোটামুটি নিশ্চিত আমরা আশাবাদী যে ১৯ জন পেশেন্ট একদম ভালো আছে, সেফ, তারা আমরা পর্যায়ক্রমে ছেড়ে দিতে পারবো। আমরা গতকাল ২ জন পেশেন্টকে ছেড়ে দিয়েছি, তার আগের দিন ২ জন পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে। ২ জন, এর ৪ জনই হলো, ২ জন অ্যাডাল্ট, ২ জন আমাদের শিশু। মাইলস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ সহ সব মিলিয়ে এই মুহূর্তে ভর্তি রয়েছে ৪৫ জন।